একদিন এই বৃন্দাবন থেকেও গোবিন্দ সুন্দর বিদায় নেবে, আর কোনদিন ফিরে আসবে না। রাধারানী অনেক করে বলেছিলেন, বলতে যাবেন বৃন্দাবন থেকে ঠিক তার আগের দিন রজনীতে শ্রীমতী রাধারানীর কাছে গিয়েছিলেন। খুব সুন্দর ভাবে কুঞ্জটা সাজিয়ে রাধারানী বসে আছেন। গোবিন্দ রাধারানীর কাছে গেলেন, রাধারানীর কাছে গিয়ে বললেন, জানো তো আমি না আজ কার্যের জন্য একটু মথুরায় যাব, তুমি যদি অনুমতি দাও। প্রথমে অনুমতি দিতে চাইনি, কিন্তু তারপরে দেখলেন আমি তো কৃষ্ণ সুখে সুখী, আমার তো নিজে বলতে কোনো সুখ নাই, থাকতে নেই। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার মধ্যে কাম, যদি কৃষ্ণেন্দ্রিয় বাঞ্ছা হয় তখন ধরে প্রেম নাম, তাই গৌর হরিবল। যদি সেই বাসনাটা কৃষ্ণেন্দ্রিয় হয়ে যায়, কৃষ্ণের প্রতি হয়, ভগবানের প্রতি হয়, তখন সেটা প্রেমে পরিণত হয়। আর প্রেমের শিরোমণি হচ্ছেন শ্রীমতী রাধা। তাই কৃষ্ণ সুখে তিনি পূর্ণভাবে সুখী। তুমি যদি যেতে চাও তাহলে যাও, তবে দ্রুত যদি ফিরে আসো তাহলে খুব ভালো হয়। গোবিন্দ কথা দিয়েছিলেন, আজ যাবো কাল ফিরে আসবো। আমি তোমায় কথা দিয়ে গেলাম, আজ যাবো কাল ফিরে আসবো। কঠিন সত্যটাকে রাধারানী মেনে নিয়েছিলেন। বোধবোধই আসবে, কেন কথা দিয়েছে, আমাকে কথা দিয়েছে, আমার অঙ্গ স্পর্শ করে যমুনার জল হাতে নিয়ে আমাকে স্পর্শ করে তিনি কথা দিয়েছেন, আমি আজ যাবো কিন্তু কাল ফিরে আসবো। কিন্তু তবুও মনটা যেন মানছে না, চলে যাবে তো। ক্ষণকাল এক পলক, যাকে না দেখলে হৃদয় মাঝে বিরহ যন্ত্রণা এসে উপস্থিত হয়, তাকে এতটা সময় না দিতে থাকবো কেমন করে? তুমি বললে বটে আজ যাবো কাল ফিরে আসবো, কিন্তু যদিও তোমার কোন কার্যবশত দেরি হয়ে যায়, যদি বিলম্ব হয়, বোধ